হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের মুভিটি হবে খুবই ফানি এবং রোমান্টিক টাইপের, যেটা আপনার মন ভালো করে দিতে যথেষ্ট। গল্পটি হচ্ছে এমন একটি ছেলের যার আপনজন বলতে কেউ নেই। সে খুব একাকিত্বতায় ভুগছিল। একদিন সে একটি ম্যাজিক রিং পেয়ে যায়, যার মাধ্যমে যে কোনো জিনিস বা বস্তুকে গার্লফ্রেন্ডে পরিণত করা সম্ভব। তো এই রিংটি কি পারবে ছেলেটির জীবন পরিবর্তন করতে? জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে। মুভিটির নাম ইউ আর নট অ্যালোন। মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার আমুকে দেখানো হয়, যে একটি কোম্পানিতে জব করে। তারা বিভিন্ন ফ্যামিলি প্রোডাক্ট সেল করে থাকে। তাদের কোম্পানির এক অদ্ভুত নিয়ম হচ্ছে প্রত্যেকটা স্টাফকে অবশ্যই বিবাহিত হতে হবে অথবা রিলেশনশিপে থাকতে হবে। কিন্তু মেয়েলি ব্যাপারে আমুর ভাগ্য ছিল খুবই বাজে। তার কপালে কোনো মেয়ে জুটছিল না। তাই তার অদ্ভুত কোম্পানির অদ্ভুত নিয়ম অনুযায়ী তাকে জব থেকে বের করে দেয়া হয়। বেচারা আমু প্রচণ্ড দুঃখ কষ্টে নাইট ক্লাবে এসে ড্রিঙ্কস করছিল। তখনই সেই ক্লাবে ডাকাতরা হামলা করে। তারা সবাইকে আটক করে ফেলে। বলে, তোমাদের আপনজনকে ফোন করো, তাদেরকে টাকা নিয়ে আসতে বলো, তাহলেই তোমরা ছাড়া পাবে। সবাই ঠিক তাই করে। তাদের আপনজনরা এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু আমুর কোনো আপনজন না থাকায় সে ছাড়া পায় না। আমু বলে, এই দুনিয়ায় আমার এমন কেউ নেই যে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আমি সম্পূর্ণ একা। এই বলে সে কান্নাকাটি শুরু করে। তার কথা শুনে ডাকাতরা ইমোশনাল হয়ে পড়ে। তারপর সেখানে পুলিশ চলে আসে। আমু মুক্তি পেয়ে যায়। দেখা যায় পরদিন ছিল আমুর 28তম জন্মদিন। সে নিজের জন্মদিন নিজেই সেলিব্রেট করছিল। ঠিক তখনই তার বাসায় অ্যামি নামের একটি মেয়ে আসে। অ্যামি হচ্ছে একটি কোম্পানির এজেন্ট। সে বলে, আমাদের কোম্পানির কাজ হচ্ছে তোমার মতো বয়স্ক সিঙ্গেল ছেলেদেরকে গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দেয়া। তোমার বাবা মা আমাদের কোম্পানিতে একটি পলিসি কিনে রেখেছিল, তাই এখন আমরা তোমাকে সার্ভিস দিতে এসেছি। মেয়েটির এসব অদ্ভুত কথাবার্তা আমুর মাথায় ঢুকছিল না। অ্যামি তাকে একটি ম্যাজিক্যাল রিং দেয়। বলে, এই রিংটি আঙুলে পরে যখন কোনো জিনিসপত্র ছুঁড়ে মারবে তখন সেই বস্তুটি তোমার গার্লফ্রেন্ডে পরিণত হয়ে যাবে। তুমি চাইলে তাকে আবার বস্তুতে পরিণত করে ফেলতে পারবে। এরপর রাতের বেলা আমু যখন শাওয়ার নিচ্ছিল তখন সে রিংটি পরে নেয়। হঠাৎ তার হাত থেকে সাবান নিচে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেই সাবান একটি মেয়েতে পরিণত হয়। এ হচ্ছে সোপ গার্ল। যেহেতু মেয়েটি সাবান থেকে তৈরি, তাই ধুলা ময়লা দেখলেই সে ঝাঁপিয়ে পড়ে, পরিষ্কার করতে শুরু করে। আমু তার এই প্রথম গার্লফ্রেন্ডকে নিয়ে মোটেও খুশি ছিল না, কারণ মেয়েটি এত বেশি মোটা ছিল যে ঘুমানোর সময় আমু বিছানা থেকে পড়ে যেত। তাকে নিয়ে আমু প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ে। সে ওই কোম্পানির এজেন্ট অ্যামির সাথে দেখা করে। বলে, তার এই মোটা গার্লফ্রেন্ডটি মোটেও পছন্দ হয়নি। অ্যামি বলে, যেহেতু সোপগার্ল সাবান থেকে তৈরি, তাই তোমার উচিত তাকে দিয়ে বেশি বেশি কাজ করানো। ফলে ধীরে ধীরে সাবানের মতো মেয়েটিও স্লিম এবং হালকা হয়ে যাবে। অ্যামির কথা অনুযায়ী আমু সারাদিন নোংরা হয়ে থাকে। সে গায়ে খাবার ফেলে দেয়, মাঠে গিয়ে ধুলা ময়লা মেখে আসে। ফলে মেয়েটি সারাদিন পরিষ্কার করার কাজে লেগে থাকে। দেখা যায় মেয়েটি সত্যি স্লিম হয়ে গিয়েছে। আমু নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে প্রচণ্ড খুশি হয়। এরপর থেকে আমু সাবান ব্যবহার করা বন্ধ করে দেয় এবং সমস্ত নোংরা কাজ থেকে বিরত থাকে, যাতে মেয়েটি আরো বেশি স্লিম না হয়ে যায়। তাই গোসল করার জন্য সে কিছু শাওয়ার জেল বা বডি ওয়াশ কিনে আনে। সেগুলো দেখে মেয়েটি প্রচণ্ড রেগে যায়। বলে যে আমু তাকে মোটেও ভালোবাসে না, তা না হলে আমু তাকে রেখে শাওয়ার জেল ব্যবহারের কথা কখনোই ভাবতো না। এই বলে মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায়। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমু তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। যেহেতু মেয়েটি ছিল সাবানের তৈরি, তাই প্রচণ্ড বৃষ্টির ফলে সে গলতে শুরু করে। আমু তার টি শার্ট দিয়ে তাকে প্রোটেক্ট করতে নেয়, কিন্তু ততক্ষণে মেয়েটি সম্পূর্ণ গলে যায়। পরদিন অ্যামি তার সাথে দেখা করতে আসে। আমু খুব মন খারাপ করেছিল। অ্যামি বলে, অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাও, কারণ তুমি ম্যাজিক্যাল রিংয়ের সাহায্যে যত খুশি তত গার্লফ্রেন্ড তৈরি করতে পারবে। এ শুনে আমু মোটিভেটেড হয়। সে তার অ্যাকুরিয়ামে থাকা গোল্ডফিশকে একটি মেয়েতে পরিণত করে। এ হচ্ছে ফিশ গার্ল। মেয়েটির একটি প্রবলেম রয়েছে, তা হলো সে কোনো কিছুই মনে রাখতে পারে না। কয়েক সেকেন্ড পর পর আগের সবকিছু ভুলে যায়। অ্যামি বলেছিল জাদুর গার্লফ্রেন্ডদের বুকে হাত রাখলে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়। তাই আমু ফিশ গার্লের বুকে হাত রাখে। এতে সে রেগে গিয়ে আমুকে চর মারতে নেয়, কিন্তু চর মারার আগেই মেয়েটি সবকিছু ভুলে গিয়ে থেমে যায়। মেয়েটি খুব সুন্দরী হওয়ায় আমু তাকে বেশ পছন্দ করে। তার স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় আমু তাকে হাসানোর জন্য বারবার একই জোকস বলে। মেয়েটি প্রত্যেকবার হাসিতে লুটিয়ে পড়ে, কারণ প্রত্যেকবার তার কাছে সেই জোকসটা নতুন মনে হয়। সে যাতে আমুকে না ভুলে যায় তার জন্য আমু তার হাতে নিজের ছবি এঁকে দেয়। মেয়েটির আরও একটি প্রবলেম রয়েছে, যা হলো তার সব সময় ক্ষুধা লাগে, সারাদিন খেতেই থাকে। ফলে আমু ধীরে ধীরে তার উপর বিরক্ত হয়ে যায়। একদিন ফিশ গার্ল তার হাত ধুয়ে ফেলে। ফলে আমুর আঁকা সেই ছবিটি তার হাত থেকে মুছে যায়
এর কিছুক্ষণের মধ্যেই সে আগের সমস্ত স্মৃতি ভুলে যায় এবং ঘর থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে খেতে শুরু করে। সে এত বেশি খাবার খাচ্ছিল যা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা মেয়েটির ভিডিও বানাতে থাকে। তখনই আমু এসে তাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি ফিরে আমু তার এবং মেয়েটির একসাথে করা কিছু ভিডিও ক্লিপস দেখায়। এতে মেয়েটির সবকিছু মনে পড়ে। সে বুঝতে পারে আমু তাকে খুব ভালোবাসে। দেখা যায় আমু সত্যিই তার প্রেমে পড়ে গিয়েছে, কিন্তু সে ফিশ গার্লকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। সেভাবে অতিরিক্ত খাওয়ার ফলে মেয়েটি হয়তো মারা যাবে, তাই সে মেয়েটিকে আবারও মাছে পরিণত করে ফেলে। পরদিন অ্যামি তার বাড়ি আসে, বলে তুমি আসলে কি ধরনের গার্লফ্রেন্ড চাও? আমু বলে সে এমন একটি মেয়ে চায় যে হবে খুব স্ট্রং, যে সব সময় তার খেয়াল রাখবে। আমু তখন একটি ছুরি দিয়ে তরমুজ কাটছিল। তারা দুজনে রিয়েলাইজ করে ছুরিটি খুবই ধারালো এবং স্ট্রং, তাই সে ছুরিটিকে তার পরবর্তী গার্লফ্রেন্ডে পরিণত করে। এ হচ্ছে নাইফ গার্ল, যে খুব স্ট্রং এবং মার্শাল আর্ট এক্সপার্ট, অর্থাৎ মারপিট করায় পারদর্শী। মেয়েটি এতটাই এক্সপার্ট যে ইশারার মাধ্যমে সে একটি মাছিকে মেরে ফেলে। এই দেখে তারা দুজন হা হয়ে যায়। এরপর তারা তিনজন বাহিরে বেরোয়। কিছু সন্ত্রাসী নাইফ গার্লকে উত্ত্যক্ত করছিল, তখন আমু তাকে প্রোটেক্ট করে। নাইফ গার্ল আমুকে সরিয়ে সন্ত্রাসীদেরকে বেধড়ক মার দেয়, তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলে। সন্ত্রাসীরা জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। এসব দেখে আমু আবারও হা হয়ে যায়। মনে মনে বলে এরকম একটি মেয়েই তো সে চাইছিল। এরপর আমু তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাকে জানার চেষ্টা করে। জানতে পারে মেয়েটি আমুকে পছন্দ করে না, সে পছন্দ করে অন্য কাউকে। আমু তাকে সেই লোকটির কাছে নিয়ে আসে যাকে মেয়েটি পছন্দ করে। আমু বুঝতে পারে তার ছুরিটি ছিল সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ সে যেই ছুরিটিকে মেয়েতে পরিণত করেছে সেই ছুরির প্রথম মালিক হচ্ছে এই লোকটি, যে ছুরিটিকে বহুদিন ব্যবহার করে হারিয়ে ফেলেছিল। নাইফ গার্ল তার পুরনো মালিককে দেখে ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেই লোকটি তাকে ভুলে অন্য আরেকটি ছুরি ব্যবহার করছে। কিন্তু তারপরেও সেই লোকটির প্রতি নাইফ গার্লের ফিলিংস বিন্দুমাত্র কমেনি। এ সবকিছু বুঝতে পেরে আমু তাকে আবারও ছুরিতে পরিণত করে এবং তাকে তার মালিকের কাছে ফিরিয়ে দেয়। এরপর দেখা যায় পরপর 3টি গার্লফ্রেন্ড হারিয়ে আমু প্রচণ্ড ভেঙে পড়ে। অ্যামি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথা না শুনে বাড়ি ফিরে আসে। এরপর থেকে সে বিভিন্ন বস্তুকে গার্লফ্রেন্ডে পরিণত করে, কিন্তু কেউই তার মনের মতো হয়ে উঠছিল না। একদিন তার মাথায় একটি আইডিয়া আসে যে সে সবচেয়ে বেশি পছন্দ করে তার মোবাইল ফোনকে, তাই তার উচিত ফোনকে গার্লফ্রেন্ডে পরিণত করা। সে হয়তো আমুর মনের মতো হতে পারে। এইভাবেই সে তার ফোনকে ফোন গার্লে পরিণত করে। বরাবরের মতো আমু তাকে নিয়েও ঘুরতে বেরোয়। তারা একটি রেস্টুরেন্টে আসে, যেখানে একটি মেয়ে একটি ছেলের সাথে ডেটিং এসেছিল। ফোন গার্ল সেই মেয়েটিকে দেখেই বুঝতে পারে যে মেয়েটির আরও 3টি বয়ফ্রেন্ড রয়েছে। এই বিষয়টা আমুকে বললে সে বিশ্বাস করতে চায় না, তাই সে মেয়েটির ফোন হ্যাক করে তার বাকি বয়ফ্রেন্ডদেরকে মেসেজ করে সেই রেস্টুরেন্টে আসার জন্য। তার বয়ফ্রেন্ডরা এসে একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয়। মেয়েটি তার 4 জন বয়ফ্রেন্ডকে একসাথে দেখে লজ্জায় দৌড়ে পালিয়ে যায়। এসব দেখে তারা দুজন তাদের হাসি থামিয়ে রাখতে পারে না। আমু রিয়েলাইজ করে সে ফোন গার্লের মতো একটি মেয়েকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিল, তাই সে ফোন গার্লকে প্রপোজ করে, তাকে তার ম্যাজিক রিংটি পরিয়ে দেয়। এটাই ছিল আমুর সবচেয়ে বড় ভুল, অর্থাৎ ফোন গার্ল আসলে তাকে প্রচণ্ড ঘৃণা করত, কারণ আমু তার ফোনকে কখনোই যত্ন সহকারে ব্যবহার করেনি। সে এখন আমুর উপর প্রতিশোধ নিতে চায়, তাই সে ম্যাজিক রিং এর মাধ্যমে তার নিজস্ব টিম তৈরি করে। ওইদিকে অ্যামি অনেক দিন যাবৎ আমুর সাথে দেখা করেনি। আমুর জন্য তার খুব টেনশন হচ্ছিল, তাই সে তাকে মেসেজ পাঠায়, কিন্তু ফোন গার্ল তার রিপ্লাই করে। সে তার এবং আমুর কিছু ছবি তৈরি করে অ্যামির কাছে পাঠায়, কিন্তু অ্যামির সেই স্ন্যাপচ্যাটের বিড়ালের ফিল্টার দেওয়া ছবিগুলো দেখে সন্দেহ হয়, কারণ সে জানতো আমু স্ন্যাপচ্যাট মোটেও পছন্দ করে না। এরপর একদিন ফোন গার্ল আমুর উপর প্রতিশোধ নেয়ার জন্য তাকে এক পুরনো ফ্যাক্টরিতে নিয়ে আসে। অ্যামিও তাদেরকে ফলো করে সেখানে চলে আসে। সে আমুর সাথে লুকিয়ে দেখা করে, বুঝতে পারে সে আমুকে ভালোবাসতে শুরু করেছে। অ্যামি তার মনের কথাগুলো আমুকে কনফেস করতে চাইছিল। ঠিক তখনই সেখানে ফোন গার্ল চলে আসে। সে আমুর ম্যাজিক রিং এর মাধ্যমে একটি ফাইটার মেয়ে তৈরি করে এবং তাদেরকে মারতে পাঠায়। দেখা যায় অ্যামির কাছেও একটি জাদুর রিং ছিল। সে তার রিং এর মাধ্যমে একজন বডি বিল্ডার ফাইটার তৈরি করে। সে ফোন গার্লের মেয়ে ফাইটারকে খুব সহজেই হারিয়ে দেয়। ফোন গার্ল লক্ষ্য করে তার ব্যাটারি লো হয়ে গিয়েছে। বিষয়টা আমুও বুঝতে পারে। সে দৌড়ে গিয়ে চার্জারটা খুলে নেয় এবং ফোন গার্লের চার্জ শেষ হয়ে যাওয়ায় সে আবারও ফোনে রূপান্তরিত হয়ে যায়। অ্যামি তার মনের কথাগুলো আমুকে কনফেস করে এবং শেষ পর্যন্ত আমু বুঝতে পারে অ্যামির মতো একটি মেয়েকেই তার প্রয়োজন, যে খারাপ সময় তাকে সাপোর্ট করবে এবং ভালো সময়গুলোকে একজন আরেকজনের পাশে থেকে উপভোগ করবে। এমন একটি সুন্দর এন্ডিং এর সাথে এই ফ্যান্টাসি কমেডি জনরার মুভিটি এইখানেই শেষ হয়ে যায়।